হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা ফাইবারের যে বিভিন্ন স্কিলের উপরে কাজ আমরা করে থাকি, তোর মধ্যে একটি স্কিল নিয়ে আমরা কাজ করব, তবে সেটা আমরা মোবাইল দিয়ে করব। কেননা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। আমরা আপনাদেরকে বলি যে হ্যাঁ, আপনারা করতে পারবেন, আপনারা শুরু করতে পারবেন, বাট হয় কি অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় মোবাইলের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনার একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ থাকে, আপনারা সহজে সে কাজটা করতে পারবেন। এর জন্য আমাদের সাজেশন যেটা থাকে যে আপনারা শুরু করেন, সমস্যা নেই, আপনারা মোবাইল দিয়ে শুরু করতে চাইলে করতে পারেন, বাট যত তাড়াতাড়ি সম্ভব একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপের ব্যবস্থা করে নেবেন। কেননা আপনি যখন নিজে কাজ করতে যাবেন, এটা শুধুমাত্র আমাদের বলার জন্য বলা না, আপনি যখন কাজ করতে যাবেন আপনি নিজেই বুঝবেন যে আপনার একটা মোবাইল বা একটা ডেস্কটপ থাকার একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ থাকার কি প্রয়োজনীয়তা। ঠিক আছে, তখন আপনি নিজেই বুঝবেন আরে আমি তো এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, কিংবা আমার সুবিধা হতো যদি আমার একটা ল্যাপটপ থাকতো কিংবা একটা ডেস্কটপ থাকতো, আপনি নিজেই বুঝবেন। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমেই বলে দিই যে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে হলো বেটার। আর চাইলে আপনারা শুরু করতে পারেন, অসুবিধা নাই। আপাতত কন্টিনিউ করলেন যতদিন না ব্যবস্থা করতে পারেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে নেবেন। ওকে, তো চলুন আমরা দেখি যে আমরা কোন টপিকটাকে আজকে আমরা সিলেক্ট করে সেটাকে আমরা মোবাইল দিয়ে কাজ করতে পারি। ওকে, তো তার আগে একটু আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আজকে যারা নতুন এসেছেন তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি আপনাদেরকে এই যে দেখেন প্লেলিস্ট দিচ্ছি, যেখানে আপনারা ফ্রিল্যান্সিং উইথ মোবাইল মোবাইল দিয়ে কি কি কাজ করতে পারবেন সেগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও প্রজেক্টের প্লেলিস্ট আছে, অনেক নতুন নতুন তথ্য আছে এই প্রজেক্টের ভিতরে। ক্লায়েন্ট হান্টিং নাও প্লেলিস্ট আছে, সেখানে আপনারা অনেক ভিতরকার তথ্য, অনেক প্রিমিয়াম তথ্য আপনারা জানতে পারবেন। বেসিক্যালি আপনারা অনেক তথ্য এই বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে জানতে পারবেন, বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার আরেকটা ফিচার চ্যানেল আছে, এখানে আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে, কাইন্ডলি এখানে একটু সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, তো চলেন আমরা দেখি আমরা কি করব আজকে। তো ফাইবারে আসি, ফাইবারে এসে আমি যেটা সার্চ করবো সেটা হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং। ঠিক আছে, আমরা একটু দেখি আর্টিকেল রাইটিং এর উপরে এই যে দেখেন 42,643টি সার্ভিস আছে। দ্যাট মিনস আমরা কিন্তু এই আর্টিকেল রাইটিং এর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। মানে এই টপিকের বা এই স্কিলের ডিমান্ড আছে, বিধায় তো এত সার্ভিস আছে, তাই না? সো ডিমান্ড আছে। তো তার মানে এখন আমরা আর্টিকেল রাইটিং করব, তবে আমরা মোবাইল দিয়ে করব এবং কিভাবে করব সেটা দেখাচ্ছি। এর জন্য আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি আমরা সবাই খুলতে পারবো, আমাদের একটা ইমেল অ্যাড্রেস থাকলেই হলো। মোবাইল দিয়ে যে কোনো জায়গা থেকে আপনি একটা চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে আমি এখানে লিখি, মনে করেন সাপোজ বায়ার আপনাকে বললো রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন 1000 ওয়ার্ডস। ওকে, বলে দিলাম আমি, এটা হচ্ছে আমাদের বায়ার আমাকে বলছে। এখন বায়ার থেকে আমি শুনে আমি চ্যাট জিপিটিকে বলে দিলাম। তো চ্যাট জিপিটিকে লিখতে বলি, চ্যাট জিপিটি আমাকে সম্পূর্ণ একটা আর্টিকেল লিখে দিবে। ওকে, এখন শুনেন একটা জিনিস মাথায় রাখবেন, চ্যাট জিপিটি হচ্ছে একটি এআই টুল। সো এআই টুল যেহেতু, সে কিন্তু আপনাকে এই এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে যে আর্টিকেলটা লিখে দিচ্ছে, এইটা শুধুমাত্র আপনার জন্য, আর পৃথিবীর কারোর জন্য না। ওকে, সো এটা শুধুমাত্র আপনার জন্য। এখন কথা হচ্ছে, আপনি যদি এটাই তুলে বায়ারকে দিয়ে দেন, তাহলে বায়ার অনেক সময় কিছু বায়ার যারা চালাক বায়ার, তারা কিন্তু বুঝে যাবে যে আপনি চ্যাট জিপিটির কাছে তুলে এনে ওনাকে জাস্ট ধরাই দিচ্ছেন, আর কিছুই করেননি। যে আপনি বায়ার আপনাকে বলছে, আপনি চ্যাট জিপিটিকে বলছেন, চ্যাট জিপিটি আপনাকে লিখে দিচ্ছে, আপনি জাস্ট ওটি কপি পেস্ট করে বায়ারকে ধরাই দিচ্ছেন। এটা যারা চালাক বায়ার তারা বুঝে যাবে। তখন কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন পড়বে আপনার প্রোফাইলের উপরে। তখন তারা যদি আপনাকে ওই কাজটার জন্য একটা ব্যাড রিভিউ দিয়ে দেয়, তারপর হচ্ছে আপনাকে আপনার ব্যাপারে কমপ্লেইন করে ফাইবারকে, তখন কিন্তু আপনার ইয়াটা ডাউনে চলে যাবে, আপনার প্রোফাইলটা ডাউনে চলে যাবে। সো এগুলো কিছু করা যাবে না। আপনি চ্যাট জিপিটির কাছ থেকে এটা বলবো আমি একটা স্যাম্পল, এটা হচ্ছে আপনি একটা স্যাম্পল নিলেন চ্যাট জিপিটির কাছ থেকে। এখন এই স্যাম্পলটা নিয়ে আপনি কি করবেন? স্যাম্পলটা নিয়ে কুইলবট নামক একটি টুল আছে, এটাতে চলে আসবেন। এটাতে চলে এসে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি ওই যে চ্যাট জিপিটির কাছ থেকে আপনি যেটা পেয়েছেন সেটাকে আপনি 1 by 1 করে কপি করে ওটাকে রিফ্রেশ করবেন, প্যারাফ্রেজ করবেন। ওকে, আপনি এটা পুরোটা নিতে পারবেন না, কারণ কুইলবটের একটা লিমিটেড অ্যাক্সেস থাকে।
অবশ্য মানে ডক আপলোড করলে অবশ্য পুরাটা হবে, বাট যদি আপনি কপি পেস্ট করে করেন তখন হচ্ছে গিয়ে আপনাকে একটা লিমিটেড ওয়ার্ডস এর থাকে, বেশি নেওয়া যায় না। তাই হচ্ছে আমি আপনাদেরকে অর্ধেক করে দেখাই। যেমন মনে করেন ইন্ট্রোডাকশন পার্টটুকু, আমি ইন্ট্রোডাকশন পার্টটুকু কপি করে নিয়ে যাই। কপি করে আমি এই প্যারাফ্রেজিং কুইল বটে বসিয়ে দিই, যে দেখেন 61 ওয়ার্ডস হয়েছে। আচ্ছা, এখন আমি এই যে প্যারাফ্রেজ করে এখন এইটাই সে আমাকে তার মতো করে লিখে দিবে। ওকে, তার মতো করে লিখে দিবে। এখন আপনি মনে করেন যে এটা পড়ে আপনার পছন্দ হয় নাই, সাপোজ আপনার পছন্দ হয় নাই, আপনি আবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ করে দেখেন এটা কিন্তু আবার অন্যরকম করে লিখে দিছে। ঠিক আছে, এরকম কয়েকভাবে রিফ্রেশ করা যাবে। এখন মনে করেন আপনি এইভাবে মানে এই যে পুরাটা আছে না, পুরাটাকে আপনি রিফ্রেশ করলেন। রিফ্রেশ করে আপনি পরবর্তীতে কি করবেন, আপনি পুরাটাকে একসাথে সাজাবেন। একসাথে সাজিয়ে আপনি দেখবেন সেটা আপনার পছন্দ হয়েছে কিনা। যদি মনে করেন পছন্দ হয় নাই, মনে করেন আপনার ভালো লাগতেছে না, এই জন্য আপনার কাছে আরো অল্টারনেটিভ অনেক অপশন আছে। এই যে দেখেন রাইটার আছে, তারপর ফ্রি আর্টিকেল রাইটার আছে, এআই আর্টিকেল রাইটার আছে, তারপর writesoning.com আছে, বিভিন্ন টুল আছে। আপনি প্রতিটা টুলে গিয়ে আপনি বলবেন যে এই টপিকের উপরে, যেমন আমি এখানে লিখি এনভায়রনমেন্টাল পলিউশন জেনারেট আর্টিকেল দিয়ে দিই। সো সে কিন্তু আমাকে একটা আর্টিকেল, এই যে এআই ইজ লিখতেছে রেটিকুলেটিং স্পাইন্স, এই যে দেখেন সেও কিন্তু লিখে দিছে, দেখছেন সেও লিখে দিছে। চাইলে আপনি এখান থেকে নিয়ে আবার যদি মনে করেন যে বার বুঝে যাবে, বার বুঝবে যেটা আমি লিখি নেই, সেক্ষেত্রে আপনি আবার রিফ্রেশ করে নেবেন, প্যারাফ্রেজ করে নেবেন, কোনো অসুবিধা নাই। ইভেন আপনি চ্যাট জিপিটির মাধ্যমেও রিফ্রেশ করতে পারবেন। মনে করেন আপনি এই লাইনটা নিলেন, হ্যাঁ, এই যে আপনি এর মাধ্যমে রিফ্রেশ করলেন না, কুইল বটের মাধ্যমে রিফ্রেশ করলেন, এরপর আপনি এসে আপনি আবার চ্যাট জিপিটিকে বলতে পারেন যে ফ্রেজ দিস, ঠিক আছে, দিয়ে এই যে দিলেন। এখন আবার চ্যাট জিপিটিটাকে রিফ্রেশ করে দিবে আর এক রকম করে। বুঝতে পেরেছেন? দেখেন এটা কিন্তু মিলতেছে না। আপনি কিন্তু এই যে এই লাইনটা কিন্তু আমরা এই যে এই লাইনটাই ছিল, যে আমাদের যে প্রথম ইন্ট্রোডাকশনের যে লাইনটা ছিল, এই ইন্ট্রোডাকশনের লাইনটাই কিন্তু ছিল, সেটাকে নিয়ে আমরা কুইল বটে রিফ্রেশ করছি। পরে সেটাকে নিয়ে আবার চ্যাট জিপিটিকে বলছি রিফ্রেশ করে দাও, সে কিন্তু আবার অন্যরকম করে রিফ্রেশ করে দিছে। দেখছেন কতভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। সো কোনো অসুবিধা নাই। তো এই যে বিভিন্ন টুল যে দেখাচ্ছি, এই টুলের আমি লিঙ্কগুলো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অসুবিধা নেই, আপনারা ওই লিঙ্ক থেকে ঢুকে আপনারা দেখতে পারবেন। এই যে বিভিন্ন এআই টুলগুলো আছে, এই টুলগুলোর সাহায্যে আপনি খুব সহজে ফ্রিতে আপনি আর্টিকেল রাইটিং এর কাজটি আপনি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চাইলে যে এখান থেকে আপনি কপি করে ওই যে রিফ্রেশ বা প্যারাফ্রেজ করে নেবেন। এটা আমি কেন বারবার রিফ্রেশ বা প্যারাফ্রেজ করতে বলতেছি, কারণ হচ্ছে যদি আপনারা একদম টোটালি একদম এ টু জেড তুলে দেন, এক্ষেত্রে অনেক বায়ার বুঝে যায়, অনেক বায়ার আবার বুঝে না। যারা আসলে এত এইসব বিষয় নিয়ে মাথা ঘামায় না, বা তারা আসলে এই সাইটগুলো অত একটা দেখে না, তারা নিজেদের দেখা যায় আলাদা কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাদের একটা আর্টিকেল দরকার, জাস্ট বলে দেয় যে মানে এসে আর কি বল আমার একটা আর্টিকেল লিখে দাও। সো তখন তারা এত কিছু খেয়াল করে না বা জিনিসটা নোটিস করে না, বা তারা বাইগন করে যে ঠিক আছে লিখে নিস। কিন্তু যারা চালাক বায়ার তারা কিন্তু এই জিনিসগুলো ধরে ফেলে, তখন তারা কিন্তু খুব বাজেভাবে এই জিনিসগুলো রিয়াক্ট করে। তাই কোনোভাবে আপনি না কোনো রিস্ক নিবেন না। এখন আপনি তো জানবেন না যে আপনার বায়ার চালাক না বোকা না কেমন, সেটা তো আপনি জানবেন না। বা অনেক ভালো বায়ার থাকে যারা বুঝেও আবার জিনিসটাকে করে, যে কনভার্সেশন করে যে দেখো আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি কিভাবে কি করছো, বাট এভাবে করাটা ঠিক হয় নাই, তুমি আমাকে একটু তোমার মতো করে রাইট করে দাও, এরকম আপনাকে বলতে পারে। ওকে, সো ওটা হচ্ছে ভালো বায়ার, মানে সে বুঝে গেছে, কিন্তু বুঝো সে আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে বুঝাইছে যে তুমি লিখে দাও, কারণ আমি বুঝতে পারছি যেটা তুমি লিখো নাই, এটা তুমি অন্য কিছুর মানে হেল্প নিছো। সেক্ষেত্রে এখন আপনি মনে করেন যে আপনার এত ভালো এক্সপিরিয়েন্স নাই ইংলিশের উপরে, আপনি এত ভালো পারবেন না, এর জন্যই তো এত টুল আসছে, তাই না? এই টুলগুলোতে আপনি প্রত্যেককে লিখে দিতে বলবেন, সবাইকে বলবেন যে তুমি এনভায়রনমেন্ট পলিউশন উপর লিখে দাও, প্রত্যেকে আপনাকে আর্টিকেল লিখে দিবে। সেগুলো নিয়ে আপনি একটা ডক ফাইলে রাখবেন, তারপর প্রতিটা আপনি পড়বেন, পড়ে মনে করেন এখান থেকে একটা আপনারা পাইছেন, সেটা থেকে আপনি একটা লাইন নিলেন, এখান থেকে আপনি একটা লাইন নিলেন, এখানে যেটা লিখে দিচ্ছে সেখান থেকে আপনি একটা লাইন নিলেন, এইভাবে বিভিন্ন জায়গা থেকে লাইন নিয়ে সুন্দর করে একটা আর্টিকেল সাজাবেন। সেই ক্ষেত্রে না বাইরের এত
বোঝার উপায় থাকে না যেটা আপনি লিখছেন না অন্য কেউ লিখে দিছে। আপনি কিন্তু লিখলেন না, আপনার কিন্তু কোনো মানে নিজের খুব ইংলিশের দক্ষতা বা কোনো কিছু বা গ্রামাটিক্যাল দক্ষতা কোনো কিছু কিন্তু দরকার পড়লো না। আপনি ওদের কাছ থেকে নিয়ে একটা আর্টিকেল রাইটিং করলেন। আমি মনে করি যে আপনারা যারা এডুকেশন লাইফে আছেন বা পড়াশোনা করতেছেন তারা তো অ্যাটলিস্ট একটা ইংলিশ লাইন পড়ে এটা তো আপনারা বুঝে নিন না যে এটার বাংলাটা কি। আই থিঙ্ক এতটুকু তো সবার আছে, আর এতটুকু না জানলে আপনি ফ্রিল্যান্সিং করে লাভ নেই। এতটুকু আপনার বোঝার ক্ষমতা থাকতেই হবে যে একটা ইংলিশ লাইন পড়ে আমি বুঝলাম যে এটার বাংলাটা কি। হতে পারে আপনি বাংলাটা ইংলিশ করতে পারতেছেন না, হতে পারে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক অনেক বেশি হয়, সেটা অন্য কথা, এবং সেটার জন্যই হচ্ছে এই সুবিধা। কিন্তু অ্যাটলিস্ট ইংলিশ পড়ে তো আপনি বাংলাটা বুঝবেন, তাই না? মানে ওই যে আমি আপনাকে বলতেছি যে একটা লাইন নিয়ে ওখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, এভাবে নিয়ে যে আপনি সাজাবেন, এটা যেন একটা প্রপার একটা আর্টিকেল হয়, যাতে একটা সুন্দর আর্টিকেল হয়, এবং এক কথাই যাতে 100 বার না হয়, এক কথা মানে প্রতিটা কথাই যেন আলাদা আলাদা থাকে এবং একটার সাথে আরেকটা যেন সামঞ্জস্য থাকে। এটা আপনি কখন বুঝবেন? যখন একটা ইংলিশ সেন্টেন্স পড়ে আপনার বাংলা মিনিংটা আপনি বুঝবেন, তখনই তো বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, আমার এই এখন আমার যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা আমি বিভিন্ন জায়গা থেকে লাইন নিয়ে আমরা একটা আর্টিকেল লিখে দিয়েছি। ইউজুয়ালি কি হতো ছোটবেলায় আমার মানে আমি স্কুলে থাকতে যেটা করতাম, প্যারাগ্রাফ লিখতাম, আমরা এসে লিখতাম, রাইট? তখন কি হতো, আমরা 2-3 বই থেকে কিছু লাইন নিয়ে আমরা নিজেদের একটা নোট তৈরি করতাম, যাতে কি হয় সবার থেকে আমাদের প্যারাগ্রাফ বা আর্টিকেল বা হচ্ছে আমাদের যে এসে এগুলো যেন ভিন্ন হয়, আমরা যাতে মার্কস বেশি পাই। প্রত্যেকে মার্কস বেশি পাওয়ার জন্য এই কাজগুলো করতাম। বেসিক্যালি এটাই করবেন, ওই ছোটবেলায় যেটা করতেন এটাই করবেন এখন, যে বিভিন্ন জায়গা থেকে 1 লাইন 2 লাইন নিয়ে একটা সুন্দর আর্টিকেল সাজাবেন। এবং এই কাজটা আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন, বাট যদি আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে খুব ইজিলি কাজটা করতে পারবেন। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে এই টপিকের উপরে, এবং এই প্রতিটা যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা মোবাইল দিয়ে সবাই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আর ডেস্কটপ বা ল্যাপটপ থাকলে তো আরো ইজি, কোনো ব্যাপারই না। তো এভাবে আপনারা কাজটা করতে পারবেন। এবং ফাইবারে একটা গিগ দিয়ে, আর্টিকেল রাইটিং এর উপর একটি গিগ দিয়ে যদি সুন্দর করে একটা গিগটা সাজান, তাহলে খুব সহজে, যদি আপনারা গিগের রেসপন্স পান, খুব সহজে আপনারা এই পদ্ধতির মাধ্যমে, এই যে যতগুলো পদ্ধতি দেখালাম, এই পদ্ধতির মাধ্যমে বায়ারকে কিছু বুঝতে না দিয়ে আপনারা ইজিলি কাজটা করে নিতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন।